This video is based on ongoing investigations and news reports. The information shared is for awareness only and may change as more details emerge. Viewer discretion is advised. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। আরো একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। পানিহাটির তরুণী নির্যাতনে অভিযুক্ত শ্বেতা খানের বাড়িতে পুলিশের তল্লাশি। হাওড়ার বাঁকড়ায় শ্বেতার ফ্ল্যাটে তল্লাশি চালানো হয় বলে সূত্রের খবর। ডিটেইল নেব। সুব্রত আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন আমাদের সহকর্মী। সুব্রত, কখন তল্লাশি চালানো হয়েছিল? শ্বেতাকে নিয়েই কি তল্লাশি চালানো হয়েছে? তল্লাশি চালিয়ে কি কি উদ্ধার করেছে পুলিশ? কি কি দেখেছে সেখানে? দেখো শুভজিৎ, একেবারেই গত শনিবার গভীর রাতে ডোমজুর থানার পুলিশ ধৃত শ্বেতা খানকে সঙ্গে করে নিয়ে পানিহাট বাঁকড়ার ফকিরপাড়ার যে ফ্ল্যাটে নির্যাতিতাকে আটকে রেখে অত্যাচার করা হয়েছে এমনটা অভিযোগ, এবং যেখান থেকে ফ্ল্যাটের পেছন থেকে নির্যাতিতার কাটা চুলের অংশ পাওয়া গেছে, যা ফরেন্সিকে পাঠানো হয়েছে, এবং শ্বেতা খানকে সঙ্গে করে নিয়ে এসে সেই ফ্ল্যাটে তল্লাশি চালানো হয় এবং সেখান থেকে বেশ কয়েকটি মোবাইল ফোন, একটি ল্যাপটপ এবং একটি কাঁচি উদ্ধার করেছে পুলিশ। এবং পুলিশ তদন্তের খাতিরে কিন্তু পুলিশ এখন মুখে কিছু না বলতে চাইলেও সূত্র মারফত এটাই জানা যাচ্ছে। আর এবার মালদার দিকে নজর রাখবো। খুন, হামলা, তোলাবাজি, দুষ্কৃতী দৌরাত্ম্য বারবার শিরোনামে উঠে আসছে এই মালদা। এবার কালিয়াচকে একটি ভাইরাল ভিডিও জানিয়ে শোরগোল পড়ে গেছে। সেখানে দেখা যাচ্ছে পিস্তল হাতে দাপাদাপি করছে কয়েকজন দুষ্কৃতী। বেলাগাম দোকানে বাজারে অস্ত্র উঁচিয়ে তোলাবাজি করছে, হুমকি দিচ্ছে। আর ভাইরাল ভিডিওতে যাদের দেখা গেছে তারা কারা জানেন? কাদের মদতে তারা এই দুঃসাহস পেয়েছে জানেন? দেখুন প্রতিবেদনে। হাতে পিস্তল দাপিয়ে বেড়াচ্ছেন তৃণমূল নেতা কর্মীরা। আগ্নেয়াস্ত্র উঁচিয়ে দোকানে বাজারে তোলাবাজি, হুমকির অভিযোগ। মালদার কালিয়াচকের এই ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়। ক্যামেরাবন্দি তৃণমূল নেতা হাবিবুর রহমানের ছবি। আগ্নেয়াস্ত্র হাতে যাঁদের ছবি সিসিটিভিতে ধরা পড়েছে তারা সকলেই কালিয়াচক ১ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি সারিউল শেখের ঘনিষ্ঠ বলে স্থানীয় সূত্রের দাবি। তোলাবাজির প্রতিবাদ করায় স্থানীয়দের বাড়ি ভাঙচুর, প্রতিবাদীদের হুমকিরও অভিযোগ উঠেছে শাসক নেতার দলবলের বিরুদ্ধে। হাবিবুর আর ব্লক প্রেসিডেন্ট মানে করে দিয়ে পুলিশ সবসময় ঢুকিয়ে দিয়ে ভাঙচুর করাচ্ছে, ধর্ষণ করার ধমকি দিচ্ছে, বাড়িতে ছেলেগুলো থাকতে পারছে না। ওরা হাবিবুররা করছে, ব্লক প্রেসিডেন্ট করাচ্ছে। ওরা প্রশাসন দেখছে, আমার নামে অভিযোগটা এর আগেও বলছে ঝামেলাটা গল্প হয়েছিল, কোনো ঝামেলা হয়নি, তোলাবাজি, এলাকা দখল, বিরুদ্ধ গোষ্ঠীর ওপরে হামলা। কালিয়াচক ১ নম্বর ব্লকে তৃণমূল সভাপতি সারিউল শেখের বিরুদ্ধে বারবার অভিযোগের আঙুল উঠেছে, কিন্তু তারপরেও তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ করেনি পুলিশ। দলের ব্লক সভাপতির বিরুদ্ধে সরব হয়েছেন স্থানীয় তৃণমূল বিধায়ক। কালিয়াচক ১ নম্বর ব্লকের তৃণমূলের যে ব্লক সভাপতি রয়েছে তার বিরুদ্ধেও তৃণমূলের একটি বড় অংশ ইতিমধ্যেই সরব হয়ে অভিযোগ জানিয়েছে রাজ্য নেতৃত্বের কাছেও। আর এই ঘটনা নিয়েই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব তুমুল হয়ে উঠেছে। ওকে চেঞ্জ করা যায়, দলগত বিষয় কিছু নয়। এটা দেখো, গভর্নমেন্ট নোজ মেনি থিংস অ্যাবাউট হিম, কাজে তা সত্ত্বেও আছে, এটা ফর রিজনস নট নোন টু আস। শাসক দলের ব্লক সভাপতি ঘনিষ্ঠদের দাদাগিরির শিকার অনেক তৃণমূল কর্মী। ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রাও। পুলিশ সুপার এবং তৃণমূলের রাজ্য নেতৃত্বের কাছে নালিশ ঠুকেছেন তারা। এইসব গ্রুপের লড়াইকে দলের মধ্যে ব্যবহার করা হচ্ছে, এবং যারা এইসব দলকে নিয়ে মেলাইন করছেন তাদের বিরুদ্ধে দল এবং প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নেবে। আগ্নেয়াস্ত্রই হচ্ছে একমাত্র তাদের পাড়ের তরি। তৃণমূল কংগ্রেসের একেবারে ছোট থেকে বড় পর্যন্ত সবাই গুন্ডা নিয়ে তারা হচ্ছে রাজনীতি করে, এবং গুন্ডাদেরকেই তারা প্রাধান্য দেয়। ইংরেজবাজার কালিয়াচক থেকে রতুয়া মোথাবাড়ি, মালদার অলিগুলিতে আগ্নেয়াস্ত্রের ছড়াছড়ি, দুষ্কৃতীদের দৌরাত্ম্য। বছরের শুরুতে তৃণমূল নেতা দুলাল সরকার খুন হয়েছিলেন, তারপরেও একাধিক জায়গায় শাসক কোন দলে গুলি চলেছে। এমনকি ভলিবল টুর্নামেন্টের উদ্বোধনেও গুলি চলার ছবি দেখা গিয়েছে। পরের পর ঘটনায় উত্তরের এই জেলার আইন শৃঙ্খলা বারবার প্রশ্নের মুখে পড়েছে। মালদা থেকে শুভতোষ ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা।